আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমরা এখন আছি কালিয়াকৈর উপজেলার চা বাগান নামক স্থান। যে বাজারটি এখানে অবস্থিত এটা হচ্ছে চা বাগান বাজার। দেখেন এই যে ব্রিজটির অপোজিটে ছোট একটি নদী বয়ে গেছে। এই বয়ে যাওয়া নদীর পাড়েই অবস্থিত তৎকালীন চা বাগান বাজার। এই বাজার একটি ঐতিহ্য হলো এই বাজারের মধ্যে পাওয়া যায়। প্রিয় দর্শক, এই বাজারটিতে আপনারা আসবেন কিভাবে? মৌচাক থেকে সোজা রাস্তা দিয়ে বান্নারা বাজার হয়ে জামালপুর বাজার স্ট্যান্ড হয়ে সোজা চলে আসবেন চা বাগান। যদি কেউ কোনাবাড়ি টু চন্দ্রা হাইওয়ে থেকে আপনারা যদি কেউ আসতে চান তাহলে এভাবে আসবেন। আর আশেপাশের এলাকা থেকে আসলে আশেপাশে আরও অনেক ধরনের রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আসতে পারবেন। এটা মোটামুটি একটি দর্শনীয় স্থান। এর পশ্চিম দিকে আছে মকর বিল, যে বিলের আশেপাশে দিয়ে ঘুরলে আপনাদের অনেক ভালো লাগবে। যাই হোক, তো আমরা এই চা বাগানের মধ্যে ঘুরতে আসছি। এই বাজারটি অনেক তৎকালীন পুরনো একটি বাজার। এই যে দেখেন, এই বাজারের পাশে যে নদীটি বয়ে আসছে বাজারের এই ব্রিজের নিচ দিয়ে, এই নদীটি বিশালভাবে বয়ে গেছে। এই যে সামনে দেখেন ছোট ছোট ট্রলার নৌকাগুলো বাঁধা আছে। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, দেখেন এই ব্রিজটি হচ্ছে চা বাগানকে আর অপোজিট পার্কে সংযুক্ত করেছে। অনেক পুরনো একটি বাজার। এই বাজারে আসলে আপনারা গ্রামের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এখানে খুঁজে পাবেন। এই যে একটি ছোট বট গাছ, এই বট গাছের নিচে অনেকেই বসে থাকে ছায়া পাওয়ার আশায়। এটা হচ্ছে চা বাগানের অপোজিটে একটি বিশাল আকারের বাউন্ডারি করা স্কুল। এখানে সরকারি স্কুল। এই যে দেখেন কত সুন্দর ব্রিজ। এই ব্রিজের মধ্যে ব্রিজটি পার হয়ে চা বাগান বাজার। এই যে দেখেন কত সুন্দর একটি ডিঙি নৌকা নিয়ে মাঝি সুন্দরভাবে নৌকাটি চালিয়ে যাচ্ছে। এই যে একটি বিশাল আকারের ট্রলার আকৃতির নৌকা ধীর গতিতে চলে আসতেছে দিকে। এই যে দেখেন কত সুন্দরভাবে চাচা নৌকাটি চালাচ্ছে। অনেক ভালো একটি, খুবই সুন্দরভাবে চালাচ্ছে এই নৌকা। তাহলে দর্শক, আমরা সামনে যাব। ঠিক আছে, এই যে দেখেন নৌকাটি কত সুন্দরভাবে চলছে। চলুন আমরা দেখতে থাকি নৌকাটি নিয়ে কোথাও যায়। আরেকটা বিশাল ট্রলার। তাহলে দর্শক, চলুন আমরা চা বাগানের ভিতরে নদীর পাড় দিয়ে হেঁটে চা বাগানের ভিতরে প্রবেশ করব। চা বাগান মেন রোড থেকে সোনাতলা চা বাগান মাঠাগড় আছে, প্রচুর মানুষ যাচ্ছে। ঠিক আছে, আসলে দিকটা আমার ওইভাবেই নেই। ঠিক আছে, নদীর পাশ থেকে পেছন সাইড থেকে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। পুরা গ্রাম এই সাইডটা গ্রাম, পুরা গ্রাম। ছোট ছোট ঘর। আমরা যাচ্ছি
পার্সেল এক বোতল কত, 1 লিটার? আরে এমনি আপনার গ্লাস কত? 30 টাকা। 60, 60, 120। আগে আমাদেরকে দুই গ্লাস আগে দেন। না, জাল দিয়েন না, জাল দিয়েন না। লেবু দেওয়ার দরকার নাই, যা আছে এমনি একবার অর্গানিক এটাই দেন। আপনার এটা মাঠাকরের নাম কি? জান্নাত মাঠাকর না? চা বাগান বাজার, এটা কি চা বাগান বাজার না? জান্নাত মাঠাকর। কালিয়াকুর, গাজীপুর। খাও, এই যে মাঠা চলে আসছে, যে জাকির মাঠা খাবে। গেছে, খাও জাকির, খাও মাঠা খাও। এই যে দেখেন ছোট ভাই জাকির মাঠা খাচ্ছে, ঠিক আছে? শীতল করা মাঠা সুন্দর করে এখন দিচ্ছে, দেখেন কত সুন্দর খাচ্ছে। অ্যাভেলেবেল ঘর আছে এখানে, বহুত কুয়া মাঠা ঘর, নানান ধরনের মাঠা ঘর। একটু খাই। কত সুন্দর। কেউ যদি মোটামুটি ভিআইপি দেখাচ্ছি, ভিআইপি টেবিল, ভিতরে বসার ব্যবস্থা আছে। ভিআইপি টেবিল আছে, এখানে আসলে এটা হলো ভিআইপিদের জন্য নাকি? পার্সোনাল মানে করেন যে মানে
যারা ফ্যামিলি নিয়ে আসবে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পর্দা করে থাকবে, খাবে। তার আগে কাম শেষ। ভাই আপনার মাঠাগরের নামটা বলেন, এটি একটু সামনে এন। এই যে দাঁড়ান, জান্নাত মাঠাগর। এখানে আপনারা সব ধরনের মাঠা পাবেন, টক ঝাল মিষ্টি সব। ভাই 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 আপনার নাম কি? আক্তার ভাইয়ের দোকান, ঠিক আছে, জান্নাত মাঠাগর। মিষ্টি এবং টক ঝাল যে কোনো ধরনের মাঠাই খেতে পারবেন এখানে। খুবই মজাদার মাঠা, না খেলে বুঝতে পারবেন না। যারা নিজেরা খেয়ে এই স্বাদ অনুভব করতে চান তারা অবশ্যই চলে আসবেন চা বাগান এই মাঠাগরে। আজ এ পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্ত, সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। শেষ, খাওয়া শেষ, খাওয়া শেষ।